ওকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটা টপিক, সেটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস ওয়েবসাইট শর্টকাটে আমরা সেই ওয়েবসাইটের প্রথম ক্লাস শেয়ার করতেছি। তা আমরা একদম শূন্য থেকে একটা সাইট ডিজাইন করব। হ্যাঁ, আমাদের বর্তমান সাইটের লুকটা এইটা আছে, আমাদের পোর্টফোলিও যেটা আপনাদের মান্নান স্যার করাইছে। তো আমি এটাকে সুন্দর করে রিসেট করে ফেলবো ডাব্লিউপি রিসেট প্লাগইনটা দিয়ে। রিসেট সবাই করতে জানেন, সমস্যা হবে না আশা করা যায়। ওকে, আমি রিসেট করে ফেলতেছি। ওকে, যদি ভয়েসে কোনো প্রবলেম হয় বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই সাথে সাথে আপনারা রিঅ্যাক্ট করবেন। আমি সাথে সাথেই সেটাকে রিপিট করব। হ্যাঁ, ওকে, সাইটটা রিসেট হয়েছে। আমরা আমাদের পোস্টগুলো দেখি, কোনো পোস্ট নাই, কোনো পেজ নাই। আমরা প্লাগইনগুলো ডিলিট করে ফেলব। ওকে, আমরা এলিমেন্টর যা আছে সেগুলো আমরা ডিলিট করব, ডাব্লিউপি রিসেটটা থাকুক, বাকিগুলো আমরা ডিলিট করে ফেলি। ওকে ওকে, ডিলিট। ওকে, আচ্ছা, আমাদের এলিমেন্টরটা থাকবে। আমরা এলিমেন্টরটা আপডেট করে নিচ্ছি, কারণ ডিজাইনটা আমরা যেহেতু এলিমেন্টর দিয়েই করব, সো আমাদেরকে ওইটা রাখা লাগবে, মাস্ট বি। আচ্ছা, আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের অনেকগুলা প্লাগইন দেখতে পাই। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা যদি একটু খেয়াল করি ইউডেমির দিকে, তাই না? ইউডেমির এখানে যদি যাই, এখানে এদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স, এখানে অনেকগুলো কোর্স ওরা সেল করে, তাই না? তারপরে আরও অনেকগুলো আছে, যেমন আমাদের tudayfreelancing.com। tudayfreelancing.com আমরা যদি যাই, এটা আমাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম একটা কোর্স। এখানে আমরা সেল করি বা আমাদের কোর্সগুলো আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে, তাই না? ওকে, তাহলে আমরা একটা কাজ করি, কি কাজ করব? আমরা এরকমই একটা ওয়েবসাইট তৈরি করব। তো এটার জন্য ওয়ার্ডপ্রেসে অনেকগুলো প্লাগইন আছে। তা আমরা একটু যদি গুগল করি, লিখি এলএমএস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্লাগইন, আমরা অনেকগুলো প্লাগইনের নাম দেখতে পারবো। আমরা একটু টপ 10 লিখি, টপ 10 ফ্রি এলএমএস। ওকে, আমরা যদি ওয়ার্ডপ্রেস ফ্রি প্লাগইনগুলোর দিকে খেয়াল করি, নাম্বার 1 আছে লিফটার এলএমএস, এর একটা, লার্ন ড্যাশ, সেন্সি, টিউটর এলএমএস, লার্ন প্রেস, ডাব্লিউপি কেয়ার, তারপরে আছে মাস্টার স্টাডি এলএমএস, তারপরে মেম্বার প্রেস, আরও এরকম আরও অনেকগুলো আছে। বাট আমরা কাজ করব মেনলি এই প্লাগইনটা নিয়ে। আমরা টিউটর এলএমএস নিয়ে কাজ করব, কারণ এটাতে অনেকগুলো ফিচার আমরা দেখতে পাই এবং এটা ইউজার ইন্টারফেসটা অনেক ইজি। হ্যাঁ, তো আমরা এই প্লাগইনটা ইউজ করেই কাজ করব। আমরা চাইলে কাস্টম ডিজাইন করতে পারি এরকম, আবার চাইলে আমরা আরও কিছু ইউজ করতে পারি, আরও অন্য কিছু দেখা যায় যে ডেমো ইম্পোর্ট করে করতে পারি। তো আমরা চাইলে এরকম করেও করতে পারি। তো আমরা এই ডিজাইনটাই কপি করার চেষ্টা করব, যেখানে একটা ইয়ে চলছে, এটাও আমরা কপি করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। এখানে অনেকগুলো থিমও আছে। আমরা গত প্রিভিয়াস ব্যাচগুলোতে যদি দেখি, তাহলে আমরা কিছু কী দিয়ে করাইছিলাম, আমরা থিম দিয়ে করেছিলাম একটা থিম। সেটা হচ্ছে, আমরা যদি থিমে যাই একটু, আমরা এই থিমটা ডিলিট করে ফেলবো। হ্যালো এলিমেন্টর দিয়েও ডিজাইন করতে পারবেন। কেউ যদি মনে করেন যে আমার ডেমো ইম্পোর্টের দিকে যাওয়ার দরকার নাই, সো আপনি স্কিপ করতে পারেন, এটা আপনি হ্যালো এলিমেন্টর দিয়ে কাস্টম ডিজাইন করতে পারবেন এরকম হোম পেজ। হ্যাঁ, ওকে, তা আমরা মেনলি কাজ করব টিউটর এলএমএসেরই একটা থিম আছে টিউটর স্টার্টার নামে। টিউটর স্টার্টার, আচ্ছা, এই যে টিউটর স্টার্টার থিমটা, এটা চলে আসছে। আমরা এই থিমটা জাস্ট ইনস্টল করব। এরকম এলএমএস লিখে সার্চ করলে অনেক থিম আসবে, বাট আমরা এই থিমটা দিয়ে কাজ করব। এটা আর কি এটার সাথে ম্যাচ করে, দুইটাই টিউটরের। আচ্ছা, এই যে দেখেন, টিউটর প্লাগইন ইনস্টল করার পরই আমাদেরকে কিছু প্লাগইন রিকমেন্ডেড করতেছে। বলতেছে কি টিউটর মেট, এই প্লাগইনটা আমাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি এটা করছি, বিগিনিংয়ে যাচ্ছি এবং টিউটর মেটটা আমি ইনস্টল করলাম। ওকে,
আমাদের সাইটের আউটপুটটা একটু দেখে আসি কীরকম আছে। এইরকম আছে আমাদের সাইটের আউটপুটটা এখন। হ্যাঁ, ওকে, আমরা রিটার্ন টু যাচ্ছি এবং এটাকে আমরা অ্যাক্টিভেট করে ফেলতেছি। ওকে, আমরা ড্যাশবোর্ডে যাই। এখন আমরা দেখি যে টিউটর স্টার্টার নামে আমাদের একটা কি অপশন আসছে মেনুতে এইখানে। তো আমরা এখান থেকে ডেমো ইম্পোর্টের জন্য জাস্ট স্ট্যাটাস সাইটে যাব। এখান থেকে দেখেন সবগুলা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যায়। দেখেন এলিমেন্টর আইকন আছে এখানে। সিঙ্গেল কোর্সের জন্য একটা আছে, ইনস্ট্রাক্টরের জন্য একটা আছে, মার্কেট প্লেসের জন্য একটা আছে। এখন প্রত্যেকটা বিষয় বোঝায়। সিঙ্গেল কোর্স হচ্ছে মনে করেন যে আপনি একটাই কোর্স করাবেন। আমরা এখন দেখি যে বিভিন্ন বুট ক্যাম্প চালায়, অনেকে দেখতে পাই, তাই না? ওইটা হচ্ছে সিঙ্গেল কোর্স। তো ওইটার জন্য এই পেজটা আমরা ডিজাইন করতে পারি। আবার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে যারা কি মেন্টর, তাদের জন্য ওই কোর্সগুলো করাবে, সেক্ষেত্রে তাদের জন্য এরকম আর কি একটা দিয়ে রাখছে। মার্কেট প্লেস হচ্ছে যে মনে করেন যে ইউডেমির মতো। ইউডেমিতে মনে করেন যে ইউডেমি নিজস্ব কোনো কোর্স নাই, ওখানে আমাদের মতো ইনস্ট্রাক্টররা গিয়ে কোর্স লঞ্চ করে, সেই কোর্সের যে টাকাটা পায় সেটা ইউডেমি একটা অংশ কেটে রাখে চার্জ হিসেবে। তার ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু এগুলো চলে, তার হোস্টিং সার্ভার আছে, সব কিছু আছে, এগুলোর মাধ্যমে যেহেতু চলে, সো ওই জায়গা থেকে এটা হচ্ছে ইনস্ট্রাক্টর বা মার্কেট প্লেস। আর ইউনিভার্সিটি তো বুঝতে পারতেছেন। তো ডিজাইনের ক্ষেত্রে আপনি চাইলে এটা ইনস্টল করতে পারেন, বাট এগুলো হচ্ছে প্রত্যেকটার জন্য একটা করে কি এগুলো দিয়ে রাখছে যে কোনটার জন্য কোন থিমটা ভালো হবে। তো আমরা ইউনিভার্সিটির ইনস্টল করব, ঠিক আছে? আমরা এটা ইম্পোর্ট করব, যদিও অনেক সময় ঝামেলার কারণে এটা বাদ দিয়ে সিঙ্গেল কোর্সটা ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এটা ইনস্টল করব। এটা ডিজাইনটা একটু দেখতে ভালো লাগে এবং হেডারের কাজটুকু করলে আমাদের অধিকাংশ হয়ে যায়। তো আমরা এটাই ইম্পোর্ট করতেছি। ওকে, দেখেন এখানে এলিমেন্টরটা সিলেক্ট করা আছে, ইনস্টল করা নাই, ইনস্টল আছে, বাট আমাদের টিউটর এলএমএস এবং টিউটর এলএমএস এলিমেন্টর অ্যাড অন এই দুইটা আমাদের ইনস্টল নাই। তাহলে আমরা ইম্পোর্ট করব এবং ও অটোমেটিক্যালি এগুলো ইনস্টল করবে। দেওয়ার সাথে সাথে এই এলিমেন্টরটা ইনস্টল আছে, ওটাও রাইট মার্ক করে দিয়েছি চেকবক্সে, টিউটর এলএমএস ডান। টিউটর এলএমএস এলিমেন্টর অ্যাড অন এটা আমাদের অ্যাড হচ্ছে। ওকে, এবার আমাদের ডেমো কন্টেন্টটাও ইম্পোর্ট হচ্ছে। এখানে একটু সময় লাগবে ডেমো কন্টেন্টের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন এখানে দেখেন আমাদের সাইটটা ইম্পোর্ট কমপ্লিট। এখন আমরা আমাদের সাইটটা এরকম আছে, এটা রিলোড দিই, দেখি আমাদের সাইটের লুকআপ কোনো কিছু চেঞ্জ হয়েছে কি না। আচ্ছা, আমাদের সাইটটা, আচ্ছা আমরা একটু একটা কাজ করি, আমরা সেটিংস থেকে জাস্ট পারমালিংসে যাই একটু। আচ্ছা, আমাদেরকে এটা বলতেছে, আচ্ছা আমরা এটা স্কিপ করি, আমাকে টিউটর এলএমএস এর একটা সেটআপে নিয়ে যাচ্ছে, বাট আমি ওখানে যাব না আপাতত। আমি পারমালিংসটা একটু ঠিক করে ফেলি। আচ্ছা, পোস্ট নেমেই আছে, বাট এখানে সেট আউট করে এরকম হয়ে গেল কেন? আচ্ছা, এই দেখেন সিঙ্গেল কোর্সের ওইটাই বারবার চলে আসে। এটা হচ্ছে থিমের একটা ইস্যু, বাট এটা আমরা স্কিপ করবো, এটা আমাদের দরকার নাই, সো আমরা এটা স্কিপ করতে পারি, স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা এখন আমরা এটাকে ডিজাইন করব। আগে ডিজাইন করব না আগে কোর্স করব সেটা বলেন? আমরা আগে ফাংশনগুলো দেখি। আমরা যেটা টিউটর এলএমএস ইনস্টল করলাম সেটা আমরা ফাংশনটা দেখব। আমরা এইখানে এই যে একটা কোর্স ম্যানেজমেন্টের জন্য এখানে যে অপশনগুলো আছে, এই যে এখানে যা দেখতে পাচ্ছেন কোর্স, অর্ডার, কুপন, ক্যাটাগরি, ট্যাগ, সবগুলা এইটার মাধ্যমে ম্যানেজমেন্ট হবে। এটার মাধ্যমে এই অপশনটুকুর মাধ্যমে আপনার সব কিছু করা হবে। আপনি কোর্স ম্যানেজমেন্ট করেন, কাউকে কোর্সের অ্যাক্সেস দেন, সব কিছু এটার মাধ্যমে। হ্যাঁ, ওকে, তা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কোর্সের একটা অপশন আছে। তার আগে আমাদেরকে একটা অপশন বলে দিচ্ছে, ও বারবার একটা ওয়ার্নিং দিচ্ছে যে এখানে বলতেছে অ্যাজ এ মেম্বারশিপ ইজ টার্ন অফ। আমার একটা মেম্বারশিপের অপশন সেটা অফ করা আছে। আমরা এটা ওপেন করবো কোন জায়গা থেকে? সেটিংস থেকে জেনারেলে যাব। যাওয়ার পরে জাস্ট এই যে মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার। আমরা ই কমার্স সাইটের ক্ষেত্রেও এটা এনেবল করে রাখবো, এই এনিওয়ান ক্যান রেজিস্টার। হ্যাঁ, ওকে, এরপরে আমি চলে যাচ্ছি আবারও কোর্সেসে এবং এখান থেকে আমি একটা কোর্স আপাতত ক্রিয়েট করে দেখাবো। ক্লিক করলাম। আগে এটার ইন্টারফেসটা অন্য ছিল, এখন একটু অন্যরকম হয়েছে। সো এখান থেকে আমরা একটা একটা করে দেখব। ওকে, আমাদের কোর্সের টাইটেল, তাহলে আমরা কোর্সের টাইটেল হিসেবে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এই কোর্সটাকে আমরা
কপি করব। হ্যাঁ, ওকে, কপি করলাম টাইটেল। খেয়াল করবেন কোথায় কি করছি। ওকে, আমি টাইটেলটা দিলাম, এটা হচ্ছে আমাদের কোর্সের টাইটেল, তাই না? কোর্সের টাইটেলটা আমি এখানে দিলাম। এরপর আছে কোর্সের ডেসক্রিপশন। কোর্সের ডেসক্রিপশন হচ্ছে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে কোর্সের ডেসক্রিপশন। আমি আপাতত ডেসক্রিপশন হিসেবে এতটুকু দিলাম যাতে বেশি টেক্সট না হয়। হ্যাঁ, ওকে, দিলাম। এরপরে বলতেছে কন্টেন্ট এটা আমরা আপাতত ম্যাক্সিমাম স্টুডেন্ট, জেনারেলের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কতজন এনরোল করতে পারবে আপনার এখানে। আমরা যদি আনলিমিটেড চাই তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই। আর মনে করেন যে না, আপনি কি করবেন, এটাকে একটা লিমিটেড দিয়ে দিবেন যে না, আমার এই কোর্সটা এতজন এনরোলমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে আপনি এখানে লিমিট দিয়ে দিতে পারেন 100, 1000, আপনার যেটা দরকার। আপাতত আনলিমিট থাক। এরপর হচ্ছে কোর্সের যে ডিফিকাল্টি লেভেলটা, এটা কীরকম, ইন্টারমিডিয়েট, বিগিনার, অল লেভেল। তো আমরা জেনারেল ক্ষেত্রে যাদের জন্য কোর্সটা হবে তাদের জন্য এটা, মনে করেন যে কোডিংয়ের কোনো কোর্স হলে দেখা যায় যে ইন্টারমিডিয়েট লেভেল বা এক্সপার্ট দরকার হয়, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে বা ক্লায়েন্ট যেভাবে চাইবে আপনি সেভাবে সেট আপ করবেন। আমি আপাতত অল লেভেল দিয়ে রাখলাম। ওকে, এরপরে আমরা এখানে দেখছি কি, কোর্সের নিচের কোনো অপশন নাই, আমরা এই সাইডে চলে আসি, দেখি যে ভিজিবিলিটি পাবলিক আছে, শিডিউল করার দরকার নাই। ফিচার ইমেজ, ফিচার ইমেজ হচ্ছে আমরা এই যে এখানে যে ফিচার ইমেজটা দিয়ে রাখছি না, এইটাই। তো আমি এটা একটু ডাউনলোড করি। ওকে, এক্সপোর্ট। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ। আমি এটা আপাতত আপলোড করছি। হ্যাঁ, সিলেক্ট, ওকে, আচ্ছা, এটা আপলোড হয়েছে। আমি এটাকে সিলেক্ট করলাম। ওকে, আমার কোর্সের ফিচার ইমেজটা হয়ে গেছে। ওকে, এখন আমাকে এখানে দেখেন আর একটা এরর দিচ্ছে, আমাকে বলতেছে যে কোনো ভিডিও সোর্স সিলেক্ট করা নাই। তো এখন এটার জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখন আমি ভিডিও সোর্সটা একটু সিলেক্ট করে দিই। আপাতত এটা পাবলিশ করলাম। এরপরে আমি ড্যাশবোর্ডে যাব। দেখেন কোথায় করছি, প্রথমে যাচ্ছি ভিডিও সোর্সের জন্য, টিউটর এলএমএস থেকে আমরা চলে যাব সোজাসুজি সেটিংসে। ওকে, সেটিংসে আসার পরে, ওকে, সেটিংসে আসার পরে আমরা একটু যদি নিচে যাই, এনেবল মার্কেট প্লেস, বিকাম ইনস্ট্রাক্টর, আমরা কোর্সেসের মধ্যে এখানে যদি একটু যাই নিচে, এই যে দেখেন ভিডিওর একটা অপশন আছে, প্রিফার ভিডিও সোর্স, প্রিফারেড ভিডিও সোর্স। আমরা এক্সটার্নাল, ইউটিউব, ইন্ডিয়াতে যারা থাকে তাদের জন্য ভিমিও, ইন্ডিয়া বলতে বাইরের কান্ট্রিগুলো ভিমিও করে, এমবেডেড, শর্টকাট। আপনি আপাতত বেশিরভাগ চলে ইউটিউব আর ভিমিও, এই দুইটা বেশিরভাগ চাই ক্লায়েন্ট। হ্যাঁ, সো এটুকু দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস করে দিব। ওকে, এখন আমি এটা রিলোড দিচ্ছি। এই যে দেখেন এখন ভিডিওর ইন্ট্রো ভিডিওর যে সোর্স সেটা এখানে চলে আসছে। তো আমি একটা ইউআরএল অ্যাড করতে পারি এখানে। কোন ইউআরএল, আমি মনে করেন ইউটিউবের ইউআরএল লোড করাবো। তো আমি আপাতত লোড করাচ্ছি ইউটিউবের ইউআরএল একটা। আমি আপাতত এই কোর্সটা ভিজিট করতে যাচ্ছি, শেয়ার, কপি লিঙ্ক। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এই লিঙ্কটা পেস্ট করে দিলাম, ওকেতে প্রেস করলাম। ওকে, আমার এই ভিডিওটা এখন আপাতত লোড নিচ্ছে, একটু লোড নিক। আচ্ছা, এটা লোড নেবে, অনেক সময় লাগবে। এখন আমাদের এই কোর্সটা কি ফ্রি না পেইড সেটা আমরা একটু দেখি। আমরা যদি পেইড করি তাহলে এখানে একটা অ্যামাউন্ট দিতে হবে। মনে করেন রেগুলার প্রাইস কত ডলার, $15। সেল প্রাইস কত নেবেন, $10। ফ্রি হলে তো ফ্রি সিলেক্ট করলে তো আর কোনো ঝামেলাই রইল না, তাই না? ওকে, এখন আমরা ক্যাটাগরি, কোর্সের ক্যাটাগরি মনে করেন আমাদের কি ওয়ার্ডপ্রেস। ওকে দিলাম। আরও যদি কোনো ক্যাটাগরি থাকে, মনে করেন যে আপনি কোডিংয়ের কোনো কোর্স বা কোনো সাবজেক্টের একটা কোর্স, বাইরের ক্লায়েন্ট আসলে অনেক সময় অনেক সাবজেক্টের উপরে কোর্স চাই, সেক্ষেত্রে ওইটা হতে পারে। হ্যাঁ, এখন ট্যাগের ক্ষেত্রে আমরা কি দিতে পারি, ওয়ার্ডপ্রেস। ট্যাগ হচ্ছে মনে করেন যে আপনার এই ইউডিমির মতো অনেক বড় একটা সাইট ক্লায়েন্ট তৈরি করে নিলে, এখানে তো অনেকগুলো কোর্স আছে। এখন যদি ওয়ার্ডপ্রেস লিখি তাহলে ওয়ার্ডপ্রেসের উপর অনেকগুলো কোর্স আমার এখানে আসবে। এখন আমি এই ওয়ার্ডপ্রেসের এই কোর্সগুলো যদি বারবার খুঁজতে যাই, হিউজ একটা টাইম লাগবে। এই কারণে ট্যাগ অনুযায়ী ওয়ার্ডপ্রেসের যতগুলো কোর্স আছে চলে আসছে। ঠিক
এরকম আপনার সাইটে যখন অনেকগুলো কোর্স হবে ট্যাগ অনুযায়ী ওয়ার্ডপ্রেসের কোর্সটা চলে আসবে। আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা নেক্সটে, আমরা একটু আপডেট করে ফেলি। এখন আমরা যাবো একটু নেক্সটে। আচ্ছা, নেক্সট উপরে খেয়াল করেন কোর্সের বিল্ডার কিন্তু এটা, হ্যাঁ। আচ্ছা, এখন আসছে কারিকুলাম। কারিকুলাম মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোর্সের সাবডে, আমাদের কোর্সের শিডিউল, কারিকুলাম কোন ক্লাসে কি হবে না হবে, কোন টপিক কি থাকবে সেটা। তা আমরা এখান থেকে জাস্ট একটা টপিক অ্যাড করি। টপিকের নাম মনে করেন আইস ব্রেকিং ক্লাস, মনে করেন আইস ব্রেকিং ক্লাস, প্রথম ক্লাস যেটা, হ্যাঁ সেটা আপাতত ওকে করলাম। ওকে, এখন এটা হচ্ছে মনে করেন একটা অধ্যায়ের নাম, যেমন আমাদের এখানে ক্লাস 1 দিয়ে রাখছি, ক্লাস 1-এর মধ্যে কি কি ক্লাস হবে সেগুলো আমরা এখানে দিয়ে রাখছি, তাই না? কপি করলাম। এখন এই ক্লাসের মধ্যে আপনি কি কি টপিক, কোন কোন লেসন আছে, এক কথায় মনে করেন আমরা যখন কোনো বইয়ের অধ্যায় পড়ি, মনে করেন যে ফিজিক্সের একটা ফিজিক্স চ্যাপ্টার 2, আমরা ফিজিক্স চ্যাপ্টার 2 এ যদি যাই, আচ্ছা এখানে ফিজিক্সের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 মোশন আছে, তাই না? এখন এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলা কি থাকে, অপশন থাকে না, যে অনেকগুলা পার্ট পার্ট থাকে না। আমরা ইংলিশ বই যখন আমরা ছোটতে পড়তাম, আমাদের মনে আছে কিনা, ছোটতে যখন ইংলিশের বই পড়তেন তখন একটা অধ্যায়ের মধ্যে লেসন থাকতো, ওই লেসনগুলো আমরা এখানে অ্যাড করতে পারি, যে মনে করেন ওই ক্লাসে কি কি হবে। এখন ভিডিও ক্লাস যদি হয়, মনে করেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে থাকবে। যেহেতু আমাদের লাইভ ক্লাস, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট একবারে এখানে লিখে দিতে পারি আইস ব্রেকিং সেশন, ব্রেকিং সেশন। আচ্ছা, বানানটা বারবার ভুল করছি। এখন এখানে মনে করেন ওই টেক্সটটুকু আমি এখানে বসাই দিলাম, যে আমার এই ক্লাসে এই টপিকটুকু হবে, কন্টেন্ট কী কী থাকবে সেটা আমি দিয়ে দিলাম। এখন আসছে কোনো যদি ফিচার ইমেজ দিতে চান, দিলেন। এখন মনে করেন আপনি এটা কি করছেন, লাইভ ক্লাস, তাই না, নাকি ভিডিও ক্লাস, এখানে দিলেন ইউটিউবের একটা ভিডিও এখানে শো করাই দিলেন। আমি মনে করেন যে আপাতত দিয়ে দিলাম এটা। লেসন প্রিভিউ করতে গেলে প্রিমিয়ামটা নিতে হবে, প্রিমিয়ামটা দেখাবো। এখন ক্লাসটা কতক্ষণের, আরে বাবুরে, ওকে। এখন ক্লাসটা মনে করেন আমার এখানে ক্লাসটা আছে অ্যারাউন্ড 10 মিনিটে 1 ঘন্টার একটা ক্লাস, 1 ঘন্টা 20 মিনিটের একটা ক্লাস আছে। তাহলে আমি এটা দেওয়ার পরে সেভ করব, একটা কোর্সের লেসন তৈরি হয়ে গেছে। এখানে যদি যাই, এখন এটা প্রিভিউ যদি করি আমরা, আচ্ছা প্রিভিউ যদি যাই দেখতে পাবো আমরা কিভাবে, এই যে দেখেন আইস ব্রেকিং এর মধ্যে একটা ক্লাস আছে, এটা লক হয়ে আছে কারণ এটা পেড, তাই না? আচ্ছা, এরকম করে মনে করেন একটা লেসনের মধ্যে আপনি 5টা দিয়ে রাখছেন। মনে করেন কি, আমরা ক্লাসরুমে যখন আপনাদের ক্লাসগুলো দেই, তাই না, আপনাদের তো ভিডিও আকারে একটা শিডিউল আকারে করে সাজায় সাজায় দেয়। এখন মনে করেন যে ল্যান্ডিং পেজের টপিক কয়টা আছে, 2টা, তখন আপনি ল্যান্ডিং পেজ টপিক এখানে 2টা টপিক 2টা লেসন অ্যাড করে দিলেন। ঠিক মনে করেন ল্যান্ডিং পেজের পরে পোর্টফোলিওর একটা টপিক অ্যাড করে ওইখানে 2টা লেসন অ্যাড করলেন। এরপরে মনে করেন যে আরও আদার্স যেগুলো আছে সবগুলো একটা একটা করে অ্যাড করলেন। আমি একটা দেখাচ্ছি, সবগুলোই সেম। ওকে, তারপরে আমরা আপডেট করলাম। ওকে, আমাদের আপডেট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা নেক্সটে যাব। এখন হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, হোয়াট আই উইল লার্ন। এইখানে যদি আমরা একটু যাই, কোথায় 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 কোথায়, এইখানে এই যে দেখেন কোর্স ফিচার, হোয়াট আই উইল লার্ন, কোর্স ফিচার। হ্যাঁ, আমরা এটার জন্য একটা কাজ করতে পারি, এখানে জাস্ট হোয়াট আই উইল লার্ন, কী কী আমরা শিখাবো, তাই না? আমরা শেখাচ্ছি কী কী দেখেন, আমি আপাতত একটা একটা করে পয়েন্ট আউট করে দিয়ে দিচ্ছি। আমরা কী কী শেখাবো, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখাবো, তাই না? ওইরকম কিছু কিছু দিয়ে দিলাম। মনে করেন যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এরকম কিছু একটা টপিক দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমরা কী কী শেখাবো সেটা আমরা দেখাবো এখানে। আমরা টার্গেট অডিয়েন্স, মনে করেন যে আমাদের এই কোর্সটা কারা করতে পারবে, আমি এখানে এক লাইনে চাইলে লিখতে পারি। আমাদের যদি দরকার না হয় আমরা লিখলাম না, ঝামেলা শেষ। টোটাল কোর্সটা কত দিনের, আমরা যদি এখানে যাই, আমাদের কোর্সটা কত দিনের, 60 ঘন্টার একটা কোর্স, তাহলে আমরা এখানে 16 আওয়ার্স দিয়ে দিতে পারি, বাস এনাফ। এখন আমরা ম্যাটেরিয়াল ইনক্লুড, এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইনক্লুড, কী কী থাকবে, আমি জাস্ট এটুকু কপি করে নিলাম।
কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। এখন হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যান্ড ইনস্ট্রাকশন। রিকোয়ারমেন্ট অ্যান্ড ইনস্ট্রাকশনটা আমরা কোথায় পাবো? এই যে দেখেন কোর্সটি করতে কি কি প্রয়োজন, তাহলে আমি এটুকু কপি, কোথায়, এইখানে আমি পেস্ট করে দিলাম। সার্টিফিকেটের ক্ষেত্রে প্রিমিয়াম নেওয়া লাগবে, প্রিমিয়ামটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, ওকে, তা আমরা আপডেট করে দিলাম, আমাদের ক্লাস শেষ। এখন আমরা যদি এটা প্রিভিউয়ের এখানে গিয়ে একটু রিলোড দেই, দেখেন তো এখানে কোর্সের ম্যাটেরিয়াল কি কি দেব এটা আসছে, রিকোয়ারমেন্ট কি কি, একটি ল্যাপটপ, ডেস্কটপ, ইন্টারনেট আসছে। এখন আমরা কোর্সের ইনফরমেশনে যদি যাই, আচ্ছা এখানে কোর্সের ইয়েটা কোথায় অ্যাড হলো, হোটেল লার্ন, এটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এর আপডেটের কারণে এই যে দেখেন হট আই উইল লার্নে যে দেখেন চলে আসছে। ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, আরও যা যা শিখাবেন একটা একটা করে এন্টার দিলে এখানে বাকিগুলো চলে আসবে। ঠিক আছে, এখন বলবেন যে এখানে আপনাদেরটা তো এখানে আরও অনেকগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের কাস্টম পেজ ডিজাইন করা আছে এক একটা কোর্সের জন্য। ঠিক আছে, ওকে, তো আমাদের কোর্সের একটা কোর্স আমরা পুরোপুরি ডিজাইন করলাম, তাই না? এখন এই কোর্সটা আমরা একটু আমাদের ড্যাশবোর্ডে যাই, ডব্লিউপি অ্যাডমিন, এখান থেকে রাখলাম, কেটে দিলাম। এখন আমরা কিছু সেটিংসগুলো দেখব। কি কি সেটিংস দেখবো, আমরা একটু সেটিংসে যাই। এখন আমরা যদি কোর্সটা প্রিভিউ করি, প্রিভিউর এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্সটা ডলারে শো করতেছে। এখন বাঙালি ক্লায়েন্ট যদি আসে বলে যে আমার একটা কোর্স বানায় দেন, বানায় দিলাম, কিন্তু বলতেছে যে এখানে ডলার আছে, আমাকে এটা টাকাই করে দেন। আমরা জেনারেলি জানি যে আমাদের ই-কমার্স থেকে আমরা ডলার, সরি, আচ্ছা এখানে আমাদের ই-কমার্স নাই। আমরা জানি যে ই-কমার্সটা আমরা কোত্থেকে করি, না ডলার সাইনটা আমরা চেঞ্জ করি কোথা থেকে, জেনারেলি ই-কমার্স অপশন থেকে। বাট এখানে তো আমরা কোনো অপশন দেখতে পাচ্ছি না, ই-কমার্স তো আমাদের লাগে না এখানে, তাই না? আগে লাগতো, বাট এখন এটা ই-কমার্স ছাড়াই মেনটেনেন্স করে। হ্যাঁ, তো এটার জন্য আমরা যাব মনিটাইজেশন অপশনে। মনিটাইজেশন অপশনে দেখেন সিলেক্ট ই-কমার্স ইঞ্জিন। মনে করেন যে আপনি ই-কমার্সটা, ই-কমার্স মানে ই-কমার্স হচ্ছে যে এক কথা সেলের যে মাধ্যমটা, এখানে যে সেল করবেন আপনি, এটা আমি এটা কেটে দিচ্ছি, এখানে যে সেল করবেন এটা আপনি এটা ম্যানেজমেন্ট করবেন কোন প্লাগইনের মাধ্যমে। যদি নেটিভ সিলেক্ট করা থাকে তার মানে এই কোর্সে এই প্লাগইনের যে মেজর যে ফাংশনগুলো সেগুলো হচ্ছে কাজ করবে, মানে ও প্লাগইনের মধ্যে যে ফাংশনগুলো আছে সেগুলো কাজ করবে। আপনি যদি অন্য কোনো এক্সট্রা প্লাগইন থাকে লাইক দ্যাট, আপনার ই-কমার্স থাকে, তাহলে এখানে শো করবে। ই-কমার্স যদি ইনস্টল করেন এখানে শো করবে, আমি দেখাচ্ছি একটু পরে, সমস্যা নাই। তো আমরা নেটিভের মধ্যে এখানে দেখতে পাচ্ছি কার্ড পেজের ক্ষেত্রে কার্ড, চেক আউট। এখন দেখেন কারেন্সি অপশন এখানে আছে, চেক আউটটা আপনি যদি বিডিটি লেখেন, বিডি, এই দেখেন বিডিটি টাকা চলে আসছে, সেভ চেঞ্জেস। এখন আমরা একটু রিলোড দিই, টাকা হয়ে গেছে 10 টাকা। ওকে, 10 টাকা হলো। আচ্ছা, এখন আমরা নিচে যদি যাই, পেমেন্ট মেথড, এখানে সেকেন্ড অপশনটা, পেমেন্ট মেথডের এখানে যদি আমরা যাই দেখতে পাচ্ছি পেইপাল। আদার্স কোনো ক্যাটাগরি অ্যাড করতে গেলে বা ম্যানুয়াল ক্যাটাগরি অ্যাড করতে গেলে আমাদেরকে বিকাশ মনে করেন অ্যাড করবো, বিকাশ, বিকাশের একটা আইকন আমরা চাচ্ছি। মিডিয়া আমাদের নাই, তো আমি একটা বিকাশের একটা দেখি আমার এখানে থাকার কথা। আচ্ছা, আপাতত এই আইকনটা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পেমেন্টের ইনস্ট্রাকশন, বিকাশের পেমেন্ট ইনস্ট্রাকশনটা কেমন থাকে, মনে করেন যে সেন্ড মানি, এটা হচ্ছে ম্যানুয়াল সেন্ড মানি, আবার পার্সোনাল বিকাশ নাম্বার, ওকে বিকাশ নাম্বার। আচ্ছা এখানে, আরে বাবরে, আচ্ছা নিচে আমাদের নাম্বারটা মনে করেন দিয়ে দিলাম, এটা আমাদের নাম্বার আমি দিয়ে দিলাম, আপাতত সেভ করে দিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যাই, এটা রিলোড করি, অ্যাড টু কার্ট করি, কার্ট যুক্ত হয়েছে। এখান থেকে আমরা যদি এটা যাই, প্রসিড টু চেক আউটে যাই, এখন আমাদেরকে দেখেন পেমেন্ট মেথড ঠিক আছে, বাট কোনো কিছু আসতেছে না। একটা অপশন যে দেখেন নো পেমেন্ট মেথড হ্যাজ বিন কনফিগার, প্লিজ কন্ট্যাক্ট আওয়ার সাইট অ্যাডমিনিস্ট্রেটর, এই অপশনটা আসছে। বাট আমাদের এখানে এটা কি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা মনিটাইজেশনের এখানে যদি যাই, কোথায় গেল, এনেবল রিভিউ শেয়ারিং পেমেন্ট মেথড, এটা এটা দেখতেছি। আচ্ছা
এই যে এবার বিকাশটা সিলেক্ট করছি। আচ্ছা এখানে দেখেন এখানে বলতেছে সেন্ড মানি আর বিকাশ নাম্বার যেটা আমরা লিখলাম, এন্ড এই নাম্বারে সেন্ড করার পরে একটা অপশন আসবে এখানে তো সেন্ড মানি করছেই কি করি না, এটাতে আমি কোনো অপশন দিতে পারতেছি না, তাই না? কারণ কি আমরা এখানে যখন ইনস্টল করছিলাম বা আদার্স জায়গায় যখন কোনো ই কমার্স ইনস্টল করি তখন একটা নাম্বারের অপশন বা কার্ড পেজের অপশন দিতে পারি, বা আমাদের এখানে যখন আপনারা অ্যাডমিশন নিছিলেন তখন একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়ার মাধ্যমে নিছিলেন। এখন এইটা তো এখানে শো করতেছে না, এখন এটার জন্য কি করা যায়? এটার জন্য আমরা কাজ করব উকমার্স নিয়ে। তা আমরা এখন সরাসরি চলে যাব আমাদের প্লাগইন থেকে অ্যাড নিউ। এবার আমরা উকমার্সের দিকে আসবো। আমাদের প্রথম যখন শপিং কার্টের ক্লাস হয়েছিল তখন আপনাদেরকে বলা হয়েছিল যে আমাদের যত ই কমার্সের সেলস ম্যানেজমেন্ট হবে তাতে যে কোনো ওয়ার্ডপ্রেসের সেলস মানে ই কমার্স যে কোনো ক্যাটাগরির হতে পারে। তা আমি অ্যাড নিউ প্লাগইন থেকে জাস্ট পপুলারে আসছি, নিচে গেলে আমরা এটাই ই কমার্সটা দেখতে পাচ্ছি। এটা ইনস্টল হচ্ছে। ওকে আমরা অ্যাক্টিভ করে ফেলি। ওকে আমাদের সেট আপ করতে বলতেছে, বাট আমরা সেট আপ করবো না আপাতত, আমরা আমাদের ড্যাশবোর্ড লিঙ্কে চলে যাচ্ছি। ওকে আমাদের উকমার্স অলরেডি চলে আসছে। এখন আমরা উকমার্স থেকে জাস্ট সেটিংসে যাব। উকমার্সে তো পেমেন্ট মেথড সবাই সেট আপ করতে জানেন, তাই না? আমরা কোন প্লাগইনটা ইউজ করি পেমেন্টের জন্য? জেনারেল বা ম্যানুয়াল পেমেন্টের জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ, এবং আচ্ছা আমরা এটা ইয়ে করি তারপরে বলছি। মনে করেন বিকাশ যদি আমরা সার্চ করি তাহলে আমরা একটা প্লাগইন দেখতে পারবো। বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এই যেটা। ওকে অ্যাক্টিভেট। আর যারা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন সেক্ষেত্রে অনেকগুলা গেটওয়ে আছে, উদ্যোক্তা পে, এসএসএল কমার্স, আমার পে, সূর্য পে, এরকম আরো অনেক বড় বড় কোম্পানি আছে যারা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সার্ভিস দেয়। হ্যাঁ আমাদের যেমন আমরা উদ্যোক্তা পে নিয়ে রাখছি, এটা হচ্ছে কম খরচে একটা ভালো সার্ভিস দেয় এরা। ওকে তো আমি বিকাশটা আপাতত এনেবল করছি এখানে। ওকে আমি ফিনিশ সেটআপে ক্লিক করছি, আমি আদার্সগুলো ইউজ করবো না। এই যে দেখেন বিকাশের যেগুলো দরকার মনে করেন আমি এখানে 247 দিয়ে দিলাম, বাস বাকি যেগুলো আছে থাকুক। ওকে এখন আমি নিচে আমার নাম্বার যেটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পার্সোনাল হবে, অ্যাকাউন্ট নাম্বার তো যেটা আছে সেটাই। সেভ চেঞ্জেস, এখানে ডাবল সেভ করা লাগবে, এটা হচ্ছে এই প্লাগইনের একটা ইস্যু বলতে পারেন এক রকমের। ওকে এখন আমরা চলে যাবো আমাদের টিউটোরিয়াল এমএস থেকে সেটিংস। এবার খেয়াল করেন, এবার মজার কাহিনীটা খেয়াল করেন। এখানে আছে এই বিকাশ, এবার আমরা বিকাশটা চেঞ্জ করে ফেলবো। আমরা যাবো মনিটাইজেশনে, নেটিভ থেকে সরাই আমরা জাস্ট উকমার্স সিলেক্ট করে সেভ চেঞ্জেস, আমাদের কাজ শেষ। এখন আমরা যদি এখানে রিলোড দেই, এটা সম্ভবত দাঁড়ান, আচ্ছা এটার জন্য এখন আমরা একটু ঠিকঠাক করে নেব। সেটা হচ্ছে উকমার্সে যাব, সেটিংসে যাব, সাইট ভিজিবিলিটিতে যাব, যাওয়ার পরে এই যে দেখেন কামিং সন মোড, এই উপরে দেখেন উপরে খেয়ালগুলো দেখবেন যে কামিং সন আছে, আমরা জাস্ট লাইভ করে দেব। ওকে এখন আমরা এটা একটু রিলোড দেই, আচ্ছা ব্যাকে যাই। আচ্ছা এখন এইটাকে এখন সবই করলাম ভাইয়া, এখন তো এখানে টাকাই জিরো চলে আসছে, আমি এখন কোথায় কি করবো? প্রসিড টু চেক আউটে যাচ্ছি, কাজ করছে না, আগেটাই শো করছে। এখন এটার জন্য বাংলা একটা বুদ্ধি আছে। উকমার্সের জন্য আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। মনে করেন যে এই কোর্সের জন্য একটা প্রোডাক্ট আছে, সেম নামে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলবো। আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলি, ওয়ার্ডপ্রেস ই কমার্স। ওকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এখানে যা আছে তাই থাক। এখানে জাস্ট আপনি প্রাইস অ্যাড করে দিবেন। মনে করেন সেল প্রাইস 20 টাকা, সেল প্রাইস রেগুলার 10 টাকা, 10 টাকা দিলেন, এটা আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা পাবলিশ করে দেবো। এখন এই সেটিংসটা করার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, আমাদের কোর্স থেকে আবারও কোর্সে যাইতে হবে। যাওয়ার পরে আমরা কোর্সটাতে ক্লিক করব, করার পরে আমরা এইখান থেকে পেইড আছে এবং আমাদেরকে বলছে সিলেক্ট প্রোডাক্ট, এই অপশনটা কিন্তু আমাদের আগে ছিল না। জাস্ট আমরা এই প্রোডাক্টটা ধরাই দিব, আপডেট করে দেবো। ওকে এখন আমরা যদি ব্যাকে যাই, এখন দেখেন আমাদের এটা আবার ডলারে চলে আসছে। এই ডলারটা কই থেকে চেঞ্জ করতে হয় আমরা জানি সবাই, কমার্স থেকে করেই দিও এটা।
তাহলে আমরা একটু এখানে রিলোড দেই, কমার্স সেটিংস, রাজশাহী। আমাদের ইউএসডি না হবে, আমাদের হবে বিডিটি। ওকে, আমরা সেভ চেঞ্জেস করে ফেললাম। বিষয়টা অনেক ইজি না? মজা লাগতেছে না যে না এইখান থেকে কমার্স থেকে এটা চলে আসছে অটোমেটিক্যালি? দেখেন 10 টাকা, সেল প্রাইস 20 টাকা। এখন একটু কাট করি, কাট করলাম। ওকে, এখানে আর কিছু আসে না, যে প্রোডাক্টের ইমেজটা দিলে এখানে চলে আসতো প্রসিড টু চেক আউট। এখন দেখেন মজার একটা কাহিনী, এগুলো সব ফিল আপ হয়ে গেছে, কিন্তু এখানে মামুর বেটা আসছে না। এটা পেমেন্ট অপশন আসার কথা, এইটা আমাদের আসছে না। হ্যাঁ, এটার জন্য আমরা কি করবো বলেন তো? কার মনে আছে বলেন বলেন? এরকম একটা প্রবলেমের সলিউশন আপনাদেরকে বলা হয়েছিল এর আগে, বলেন। ওইটা থেকে তো আমরা সেট আপ করলাম, কমার্স থেকে তো আমরা পেমেন্ট সেট আপ করছি, আমাদের এখানে কিন্তু অলরেডি বিকাশটা অ্যাক্টিভেট আছে। এই প্রবলেমটা আপনাদের শপিং কার্টে করানো হয়েছিল, আপনারা ভুলে গেছেন, আমি দেখাই দিচ্ছি আবারও। আপনারা যাবেন পেজে সবসময়, এগুলো ভুললে হবে না, প্র্যাকটিস রাখবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে ডাবল কাট পেজ হয়েছে, ডাবল চেক আউট পেজ আছে অনেকগুলো। তাহলে আমরা যেগুলো এক্সট্রা আছে আমরা এগুলো ডিলিট করি একটু। ওকে, একটু ট্রাস্ট, এটা হবে, এরকম হবে। হ্যাঁ, আমরা চেক আউট পেজটা জাস্ট এডিট করব। এই যে ভুলে গেছেন এটা বললাম, এটা নিয়ে এবার মাথা ঘামানোর দরকার নেই, চলতে থাকবে, আস্তে আস্তে আপনারা এটা নিয়ে এক্সপার্ট হয়ে যাবেন। ওকে, আমরা কমার্স শর্টকাটে চলে যাব। কমার্স শর্টকাট, কমার্স শর্টকাটে আমরা চলে যদি যাই, এডিট পেজের এটা কীভাবে কী করবো, এখানে জাস্ট মাঝখানে ক্লিক করব, পুরো বক্সটা আসবে, এটা ধরবো, ডিলিট। এখান থেকে আমরা জাস্ট চেক আউট পেজের যে শর্টকাট এটা আমরা কপি করব থার্ড ব্র্যাকেট সহ, এখানে আসব, প্লাস আইকনে ক্লিক করব, শর্টকাট সার্চ করব, শর্টকাটটা বসাই দিব, সেভ চেঞ্জেসে ক্লিক করব, আমাদের কাজ শেষ, আমরা এখানে একটা রিলোড দিব, আমাদের বুম একটা কাজ হয়ে গেল। দেখেন তো বিকাশটা আসছে অটোমেটিক্যালি। গো টু রকেট অ্যাপ, যদি আমরা বিকাশ সিলেক্ট করছিলাম ওইটা রকেট আছে, আমরা লেখাগুলো চেঞ্জ করতে হবে। এখন আমি যদি এই নাম্বারে পার্সোনাল সেন্ড মানি করি এবং কোন নাম্বার থেকে সেন্ড করছি, ট্রানজ্যাকশন আইডি দিলাম, দেওয়ার পরে মনে করেন আমি একটা বসাই, ট্রানজ্যাকশন আইডি দিলাম, আমি এখান থেকে যা আছে এগুলো থাক, দিয়ে আমি জাস্ট কমপ্লিটে ক্লিক করছি। আচ্ছা, আমাদের রিকোয়ার্ড ডিস্ট্রিক্ট, আচ্ছা রাজশাহী। ওকে, কমপ্লিটে ক্লিক করছি। ওকে, এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন একটু ওয়েট করি আমরা। ওকে, আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি একটু যাই, কোথায় যাব আমরা? ড্যাশবোর্ডে যাব, কমার্সের মধ্যে অর্ডারে যাব। দেখেন তো অর্ডারটা আসছে, একটু আগে ফয়সাল অর্ডার করছে 16 সেকেন্ড আগে। এখন এখানে যদি যাই, এখন বলবেন ভাইয়া এটা তো প্রোডাক্ট অর্ডার হলো, আমার কোর্সে কেমনে কি গেল? এটা আপনার বোঝার দরকার নেই, এখানে কোর্সে গেছে কিনা দেখাচ্ছি। কমপ্লিটেড। ওকে, আপডেটে ক্লিক করলাম। এখানে তো এই অর্ডারটা আসে কোথা থেকে? এই প্রোডাক্টেরটা না, প্রোডাক্টের আসছে না। এখন এই যে এখানে যদি যাই আমরা, দেখেন ফ্রিল্যান্সিং, এই যে আইটেম হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা এই প্রোডাক্টটা আসছে। বাট এখন যদি আমি আমার ড্যাশবোর্ডে যাই, সিঙ্গেল কোর্স অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা যদি যাই, এখানে দেখেন আমরা একটা কোর্সে অলরেডি এনরোল হয়ে গেছি। এনরোল কোর্সে যদি আমি যাই, যে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সটা চলে আসছে। এখন এখান থেকে আমি লার্ন করতে পারবো। এই যে রিভিউ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এটা দেখাচ্ছি, এটা প্রিমিয়ামে না নিলে হবে না। এখন আমি এখান থেকে এই কোর্সটা দেখতে পারবো, এখান থেকে যে দেখেন এই যে সুন্দর এই কোর্সটা আমাদের চলে আসছে। এই চলে আসে সুন্দর হয়ে। কিন্তু এগুলো যদি কেউ না কিনে তাহলে কিন্তু সে দেখতে পারবে না। তাহলে সুন্দর করে আমরা একটা কোর্স তৈরি করে ফেললাম, কোর্সের যে ফাংশনালিটি আছে সেগুলোও দেখলাম, সবগুলো করেও ফেললাম। এখন আমরা বিভিন্ন সেটিংসগুলো একটু সাথে পরিচিত হই। ওকে, আমরা জেনারেল অপশনে যদি যাই, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রত্যেকটা ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকা লাগে, মাস্ট বি। আমরা যদি এটার ফুটারে যাই,
ডিসকভার, প্ল্যান, অ্যাফিলিয়েট, ইউডেমি, টার্মস অ্যান্ড কন্ডিশন। যে দেখেন টার্মস, সাইট ম্যাপ, প্রাইভেসি পলিসি, প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি দুইটা থাকা লাগবে। এখান থেকে প্লাগইনে অপশন দিয়ে রাখছে যে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ কোনটা আপনি এখান থেকে ধরাই দিতে পারবেন। এখন টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তো আমাদের এখানে মেবি ক্রিয়েট করা নাই, এই কারণে শো করতেছে না। পেজ থাকলে এগুলো শো করবে, এখান থেকে জাস্ট এনেবল করে দেবেন। এখন হচ্ছে এনেবল মার্কেট প্লেস, এই বিষয়টা আমরা একটু দেখি। এনেবল মার্কেট প্লেসটা হচ্ছে মেইনলি কি বলে এটারে, ওই যে বললাম না যে আদার্স পারসন এসে কোর্স বিক্রি করতে পারবে, তার কোর্স আপনি তার এখান থেকে কি করতে পারবেন, একটা কমিশন নিতে পারবেন। তো এটা যদি এনেবল করি আমাদের কিছু অপশন এক্সট্রা অ্যাড হবে। আমরা একটু সেভ চেঞ্জেস করি। ওকে, আমরা একটু রিলোড দেই। ওকে, নাম্বার অফ রো, আচ্ছা, অ্যালাউ ইনস্ট্রাক্টর পাবলিশ কোর্স, আমরা এখানে যদি এনেবল করি, এই দুটো আমরা এনেবল করব। ওকে, এখন আমরা একটু রিলোড দেই। আচ্ছা, এইগুলা গেল, এটা হচ্ছে মার্কেট প্লেস করার অপশন, এটা আসলো। এখন আমরা দেখো কোর্সেসে, কোর্সের ভিজিবিলিটি দেখেন, একটা স্টুডেন্ট লগ ইন করার পরে কোর্স দেখতে পারবে। এটা যদি এনেবল করেন তাহলে কেউ কোনো কোর্স দেখতে পারবে না আপনার ওয়েবসাইটে আসার পরে। যখন আমি যদি একটু 15 মিনিট আসার হয়ে যাবে, সমস্যা নেই। এই কোর্সে এই পেজে যখন আসবে তখন কোনো কোর্স সে দেখতে পাবে না লগ ইন করা ছাড়া। এটা আমরা অফই রাখবো। কোর্স কন্টেন্ট অ্যাক্সেস, অ্যালাউ ইনস্ট্রাক্টর অ্যান্ড অ্যাডমিন ভিউ দি কোর্স কন্টেন্ট উইদাউট এনরোলিং, এটা এনেবল করবেন না। যদি মার্কেট প্লেস থাকে সেক্ষেত্রে এটা এনেবল করার দরকার নেই। কারণ মার্কেট প্লেস থাকলে দেখা যায় আদার ইনস্ট্রাক্টর আপনার একজন মেন্টর আর একজন মেন্টরের কোর্স দেখতে পারবে, এটা 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 ঠিক না, এই জন্য এটা অফ রাখবেন। কন্টেন্ট সামারি দেখেন, এটা এটা সবাই দেখতে পারবে, ডিটেলস দেখতে পারবে, বাট ভিউ করতে পারবে না, যেটা আমরা লগ দেখতে পাচ্ছিলাম প্রথম অবস্থায়। ওকে, অটো রিডাইরেক্ট টু কোর্স, এটা দরকার নাই, এটা আমাদের দরকার হয় না। এক্সপ্লয়েট মোড, এটাও দরকার হয় না। অটো কমপ্লিট কোর্স অল লেসন কমপ্লিটেশন, মনে করেন আপনি এখানে কোর্সটা দেখলেন, এখানে অ্যাকাউন্ট থেকে আমি যে ভিডিওটা দেখলাম ওইটা মনে করেন আপনার কোর্স দেখালে অটোমেটিক কমপ্লিট হবে কিনা, মানে ভিডিওটা আপনি যখন শেষ করবেন সেটা অটো কমপ্লিট দেখাবে কিনা। যদি আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখেন অটো কমপ্লিট দেখাবে এখানে, এটা যদি এনেবল করে দেন। ওকে, এখন কোর্স কমপ্লিটেবল প্রসেস, কমপ্লিটেশন প্রসেস, এটা হচ্ছে আপনি ফ্লেক্সিবল রাখবেন, মানে ফ্লেক্সিবল বলতে কেটে কেটে দেখবেন আপনি একটা দিয়ে আপনি নিজে মার্কস রেট করবেন, এরকম করবেন, নাকি মনে করেন স্ট্রিক্ট করবেন। স্ট্রিক্ট হচ্ছে মনে করেন কোর্সের মধ্যে আপনি কিছু কুইজ দিয়ে রাখবেন, কুইজটা আমরা আগামী ক্লাসে দেখাবো। আচ্ছা, আমরা এই ক্লাসে কুইজটা দেখাই দেবো। একটু মনে করেন আপনি কিছু কুইজ রাখছেন, কুইজগুলো কেউ পাস করতে পারে না, পাস না করলে সে কোর্সটা কমপ্লিট করতে পারবে না। যেরকম আপনাদের কি নিয়ে আমরা পরীক্ষা নেই না, আপনাদের পরীক্ষা নেওয়া হলে আমরা একটা সার্টিফিকেট দিব। তো ওই পরীক্ষাটা যদি আপনি পাস না করতে পারেন তাহলে তো আমরা সার্টিফিকেট দিব না, তাই না? সেক্ষেত্রে ফ্লেক্সিবল করে রাখলে যে কেউ যখন তখন সার্টিফিকেট নিতে পারবে, স্ট্রিক্ট করে রাখলে সার্টিফিকেট নিতে পারবে না, এরকম। ওকে, কোর্স রিটেক, রিটেক মানে তো বুঝি আমরা সবাই, যদি চাই এনেবল করে রাখলাম, দরকার নাই এটা। এখন হচ্ছে পাবলিশ কোর্স রিভিউ অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটা মাস্ট বি অন করে রাখবেন, কারণ অনেক সময় রিভিউয়ের ক্ষেত্রে অনেকে স্প্যাম করে, সেক্ষেত্রে এটা এনেবল করে রাখতে পারেন। ওকে ওকে, এখন আসছে লেসন, ডাব্লিউপি এডিটর ফ্রম লেসন, এটা চাইলে যেরকম আছে এগুলো এরকমই থাক, এরকমই ভালো, কারণ নতুন যেহেতু বিল্ডারটা আসছে, সো এগুলা এরকমই থাকলে বেটার। চাইলে আপনি অন করতে পারেন, সমস্যা নেই। এখন আসছে হোয়েন টাইম এক্সপায়ার, অটো সাবমিট, এটা যদি এনেবল করেন, আমি যখন ঢাকাতে পরীক্ষা দিতে যাই সাউথ কোরিয়ার, তখন ওদের একটা সিস্টেম আছে যে 50 মিনিটে আপনাকে 50টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো পার কোয়েশ্চেনের জন্য 1 মিনিট, আপনি 50 মিনিটের আগে যদি সবগুলো কোয়েশ্চেন দিয়ে দেন, দিয়ে আপনি মনে করেন যে সাবমিট করবেন না, আপনি বসে থাকেন। এখন মনে করেন বসা 50 মিনিট হলে অটোমেটিক অটো সাবমিট হয়ে যাবে। এখন আপনি 50টা কোয়েশ্চেন 50 মিনিটে অ্যান্সার করতে পারেন নাই, অটো সাবমিট হয়ে যাবে। এটা হচ্ছে অটো সাবমিটের কাজ, তো আমি এটা এনেবল করে রাখলাম। এখন দেখেন কারেক্ট অ্যান্সার ডিসপ্লে টাইম হোয়েন রিভিল মডেল অ্যান্ড এনেবল, হোয়েন রিভিল মোড ইজ এনেবল, এটা আছে 2, মানে মনে করেন 2বার যখন কেউ এক্সাম দেবে তখন তার সামনে অ্যান্সারটা আসবে। এই তো ডিফল্ট কুইজ লিমিট, আপনি কতগুলো কুইজ লিমিট রাখতে পারবেন, এই তো। তারপরে শর্ট, এটা হচ্ছে শো কুইজ প্রিভিয়াস বাটন, মানে প্রিভিয়াস বাটন তো বুঝতে পারতেছেন, নেক্সট প্রিভিয়াস, সামনে পিছনে। এই তো মনে করেন আপনি নেক্সট একটা কোয়েশ্চেনে চলে গেছেন, আপনি আগের কোয়েশ্চেনটা একটু দেখতে চাচ্ছেন যে কী দিয়েছিলাম, এইটা হচ্ছে বাটনটা, এটা এনেবল থাকবে। এখন দেখেন ফাইনাল গ্রেড ক্যালকুলেশন,
হাইস্ট গ্রেড, অ্যাভারেজ গ্রেড, ফার্স্ট। আপনি এইটুকু এটা রাখলে এনাফ এটার জন্য। আপনি যদি চান অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ গ্রেডের মধ্যে আপনার মনে করেন যে কুইজে একটা দেখাবে, পাস দেখাবে, এই তো। ওকে, আমরা এটুকু সেভ করতেছি। এরপরে মনিটাইজেশন অপশনে আমরা তো অনেক কিছু দেখিয়ে ফেলছি এর আগে অলরেডি। কুকমার্স থেকে আমরা করছি অটোমেটিক কমপ্লিটেড অর্ডার এনেবল। এটা যদি এনেবল করে দেন তাহলে স্ট্যাটাসটা কমপ্লিট দেখাবে। তবে এটা কখন করবেন? যখন আপনার অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন, তখন এটা এনেবল করে দিলেই হবে। বাইরের ক্ষেত্রে তারা পেপাল, স্ট্রাইপ এগুলো সেট আপ করে, তখন এটা এনেবল করে দিলেই তারা পেমেন্ট করা ছাড়া আগাইতে পারবে না। তখন পেমেন্ট করলে সাথে সাথে কোর্সটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই তো। তারপর হচ্ছে এনেবল গেস্ট মোড। মনে করেন কেউ গেস্ট মোড হিসেবে একটা কোর্স পারচেস করতে যাচ্ছে, মনে করেন যে দিয়ে দিলেন, এখন সে পরে চাইলে সেটা আবার সে অ্যাক্সেস করতে পারবে। মনে করেন গেস্ট মোড কেউ অ্যাকাউন্ট করা ছাড়া এখানে কোর্সটা কিনলো, পরবর্তীতে অ্যাকাউন্ট করবে, সেক্ষেত্রে এটা রাখলেন। ওকে, রেভিনিউ শেয়ার আমরা যদি এনেবল করি তাহলে এখন দেখব, এই যে একটু আগে আমরা জেনারেলি একটা কাজ করে আসছিলাম, কি কাজ করে আসছিলাম মনে আছে? সেটা হচ্ছে যে আমরা ইনস্ট্রাক্টর বা বাইরের মানুষ যাতে কোর্স পাবলিশ করতে পারে সে অপশনটা। এখন এখানে দেখেন একটা অপশন আছে ইনস্ট্রাক্টর টেক, কত পাবে? 80, অ্যাডমিন পাবে 20। মানে হচ্ছে কোর্সের যে কোর্সটা পাবলিশ করবে, মনে করেন আপনি আমার সাইডে এসে কোর্সটা পাবলিশ করবেন, আপনার কোর্সের যতগুলো রেভিনিউ আসবে, রেভিনিউয়ের 80% আপনি পাবেন, 20% আমি অ্যাডমিন হিসেবে কেটে রাখবো। এই তো। ফি, ডিডাক্ট ফি, সেটা আপনাদের দরকার নেই। মিনিমাম উইথড্র, একজন কত কত হলে মিনিমাম উইথড্র দিতে পারবে সেটা আর কি। এখানে কত দিনের মধ্যে ব্যালেন্স, মিনিমাম ডেজ বিফোর ব্যালেন্স অ্যাভেলেবল, 7 দিন, 7 দিনে তার ব্যালেন্সটা অ্যাভেলেবল হবে। এই তো। তারপরে মনে করেন এনেবল উইথড্র মেথড, ব্যাংক, ই চেক, পেপাল। আপনি এই ক্ষেত্রে মানে ব্যাংকটাই প্রিফারেবল, কারণ এইখানে ক্ষেত্রে আপনি বিকাশটা দিতে গেলে একটু কোডিংয়ে কাজ করা লাগবে। সো আমরা ব্যাংকেই রাখবো, যে কোনো ইনস্ট্রাক্টর আসলেও তাকে আমরা ব্যাংকে পেমেন্ট করবো, বাংলাদেশি হলেও তাকে ব্যাংকে। এরপর আসছে ডিজাইনের ক্ষেত্রে। এখন আমরা একটা কাজ করে যদি দেখি, এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি কিনা, আপনারা খেয়াল করেছেন কিনা আই ডোন্ট নো, বাট আমরা যদি একটু খেয়াল করি, আমরা যখন ভিডিওটা প্লে করছি দেখেন তো এখানে একটা শেয়ার বাটন আছে। শেয়ার বাটন থেকে তো আমাদের কোর্সগুলো এখন ভাইরাল হয়ে যাবে, তখন আমরা কি করবো? এখান থেকে তো আমাদের কোর্সের লিঙ্কগুলো পাবলিশ করে দিতে পারবে মানুষ। আমাদের তো এটা কোর্সের কোনো কি থাকলো না, প্রাইভেসি থাকলো না। এটার জন্য আমরা ডিজাইন অপশন থেকে জাস্ট নিচে চলে যাব, একদম নিচে, একদম নিচে চলে যাব। দেখেন ইউজ টিউটর প্লেয়ার ফর ইউটিউব, এটা এনেবল করে দিয়ে সেভ চেঞ্জেস করব, রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখেন শেয়ার বাটনটা নাই, এখন এখানে রাইট বাটনও ক্লিক করতে পারবেন না, শেয়ার বাটনও কাজ করবে না। এখানে আমরা প্লে যদি করি, প্লে হবে, সমস্যা নাই, একটু টাইম নেবে, কিন্তু এখানে শেয়ার বাটনে কাজ করবে না। ওকে, তো আমরা এটা আমাদের কোর্সের প্রাইভেসি দিলাম। এরপর আসছে অ্যাডভান্স। অ্যাডভান্সের মধ্যে আমাদের ওরকম কাজ নাই। কোর্সের পারমালিংসটা কীভাবে রাখবেন, কোর্স লেসন বলতে আমরা যে টপিক, এখানে লেসনটা চেঞ্জ করে আপনি টপিক রাখতে পারেন। এই তো। কুইজের ক্ষেত্রে আপনি মনে করেন যে MCQ শর্টকাট, এগুলো হচ্ছে পারমালিঙ্ক। এই যে দেখেন টুডে ফ্রিল্যান্সিং কোর্স, সিম্পল কোর্স, তারপরে এই যে MCQটা আসবে সিম্পল কোর্স। এই তো, সেভ চেঞ্জেস করে দিলাম। এটা হচ্ছে সেটিংসের কাজ। টুলসের মধ্যে গেলে আমরা ওই ইম্পোর্ট এক্সপোর্টের অপশনগুলো দেখতে পারবো, মানে আমাদের এই কোর্সে যতগুলো কোর্স আছে এখানে সেগুলো দেখতে পারবো। এখানে আমাদের এটা আপাতত কাজ করবে না। টিউটর পেজের এখানে আমরা দেখতে পারবো কার জন্য কোন পেজ সিলেক্ট করা আছে, কাটার জন্য কোন পেজ আছে, কোনটার জন্য কি পেজ আছে। এই তো। রেস্ট এপিআই, আমরা এটার এপিআইয়ের কাজ আমাদের জানা নাই, তবে ইন ফিউচারে যদি আসে সেটা অবশ্যই আপনাদেরকে আমরা দেবো। অ্যাড-অনের ক্ষেত্রে আমরা প্রিমিয়াম, এগুলো আমরা আগামীকালকে দেখব, এবং আগামীকাল এই সাইটটা আমরা পুরোপুরি ডিজাইন করব। আমাদের এই সাইটটাকে পুরোপুরি আমরা নেক্সট ক্লাসে ডিজাইন করব। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে, এর মাঝে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই বলেন, নাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিব। সময় আমাদের হাতে অল্প আছে, 7 মিনিট সময় আছে। বলেন এনিওন, কারো কোনো কোয়েশ্চেন? শিওর, অবশ্যই। রমজানের ক্লাসটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে নিয়ে থাকি। হুম,
রাতে নিব, তবে আমরা শিডিউলটা চেঞ্জ করব, কারণ তারাবি নামাজ টামাজ সব কিছু মেনটেনেন্স করে আমরা নেওয়ার চেষ্টা করব। দেখা যাবে যে যদি অনেকের প্রবলেম থাকে, একাধিক পার্সনের মাল্টিপল, সেক্ষেত্রে আমরা ক্লাসটা স্টপও করে দিতে পারি পুরো রমজান। সম্ভবত এই রমজানে আমরা স্টপই রাখবো, কারণ ইবাদতের একটা বিষয় আছে, কারণ অনেকেই অনেক জায়গা থেকে চেষ্টা করব। বিকেলেও অনেকের এনার্জি থাকে না, আর দেখা যায় যে অনেকে, আপনাদের এখানে তো দু একজন মেয়েও আছে, তারা তো দেখা যাবে যে বাসায় আন্টির সাথে সময় দিবে। আমি নিজেও টাইম দেই। আচ্ছা, সেটা আমরা আপনাদেরকে জানাই দিব, এটা নিয়ে সমস্যা নাই, আমরা জানাই দিব। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, তারপরে আমরা একটু আড্ডা দিই।